আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন ওই সকাল 9টা সাড়ে 9টা মতো বাজে। এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সকালে ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে পুজো করে এসেছি পার্লারটাকে খুব ভালো করে একটু গুছিয়ে নিতে। আর কয়দিন পরে দোকান পুজো আছে এবং পার্লারটা বড্ড অগোছালো হয়ে গেছে, সেই জন্য গুছিয়ে নিতে হবে। সময় যেহেতু ছেলেরা কেউ বাড়িতে নেই, তাই নিশ্চিন্তে কাজ করা যাবে, তাই এখনই আমি এই কাজটা স্টার্ট করছি। আগে যে কাঁচের শেলফটা পার্লারে তৈরি করা হয়েছিল, সেটাই এখনো পর্যন্ত কিছু রাখা হয়নি। আজকে ওটাই ভাবছি অনেক কিছু সুন্দর করে সাজিয়ে রাখবো, যেগুলো সব সময় হাতের কাছে দরকার পড়ে। চিরুনি, কাঁচি, প্লাগের সুতো, পাউডার, এগুলো সমস্ত কিছুই ওই শেলফটায় রেখে দেব হাতের কাছেই, তাহলে পাওয়া যাবে। তারপরে এই চুবড়িটার মধ্যে কয়েকটা হাড়ের সেট রেখে দিচ্ছি। কয়েকটা জুয়েলারি পার্লারে ছিল, একটু বিক্রির জন্য তোলা ছিল মালপত্র, সেগুলোও এখানে সুন্দর করে শেলফটার মধ্যে গুছিয়ে রাখছি। এই চুবড়িটার মধ্যে কয়েকটা ক্লিপ রাখছি, ছোট বড় সাইজের ক্লিপ আছে কয়েকটা, আর একটা গার্ডার আছে। এইগুলো সব এক জায়গায় রেখে দিচ্ছি। অল্প অল্প করে কিছু মাল তোলা আছে, সেগুলোও এখানে সুন্দর করে গুছিয়ে রাখছি। এবার আমার যে বড় শোকেসটা আছে পার্লারে, সেটাই হাত দিয়েছি। ওপরের তাকটা হয়ে গেছে, দ্বিতীয় তাকটা শুরু করেছি। দ্বিতীয় তাকের মালপত্র সব নামিয়ে তাকটাকে ভালো করে মুছে আবার সব সুন্দর করে গুছিয়ে রেখেছি। দ্বিতীয় তাকের পরে তার নিচের তাকটায় হাত দিয়েছি। এবার ওতে কয়েকটা হ্যান্ড ব্যাগ আছে, সেগুলো বের করে তাকটাকে ভালো করে পরিষ্কার করে আবার তুলে রেখেছি মালগুলোকে সুন্দর করে গুছিয়ে। এবার দেখো, এই যে এলো স্কুল থেকে, কিছুটা বন্ধ করে দিয়ে হার্দিককে স্কুল থেকে আসার পর জামা চেঞ্জ করে খাইয়ে তারপরে এসেছি আবার বাকি কাজ সারতে। দেখো, ব্যাগগুলো এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছি, তার নিচের তাকটাও ভালো করে মুছে নিচ্ছি। এতে এই ফুলগুলো গুছিয়ে রেখে দেব। অল্প কিছু ফুল আছে, সেগুলো গুছিয়ে রেখে দেব। ফুলগুলোর পাশে হেয়ার ব্যান্ড রেখে দেবো। এখানে অনেক রকমের হেয়ার ব্যান্ড আছে, বাচ্চাদের এবং বড়দের কালারিং সুন্দর হেয়ার ব্যান্ড আছে, এখানেও রেখে দেব গুছিয়ে সুন্দর করে। তারপরে এই বক্সটার মধ্যে আমি ফেসিয়ালের ম্যাসেজের এই মেশিনটা রেখে দেব। অনেকগুলো ম্যাসেজের অপশান আছে এবং ওটা ব্যাটারিতে চলে, তার ব্যাটারিগুলো সমস্ত কিছুটাই একসঙ্গে রেখে দেব। ওই হেয়ার স্পা করতে গেলে যে হট ক্যাপটা লাগে, সেটাও সুন্দর করে গুছিয়ে রেখে দেব। এবং হেয়ারের সমস্ত মেশিনগুলো, হেয়ার ড্রায়ার, ক্রিম্পিং, সমস্ত মেশিনগুলোও সুন্দর করে গুছিয়ে এক জায়গায় রেখে দেব, যাতে সবটাই এক জায়গায় চট করে পাওয়া যায়। বড় শোকেসটার প্রত্যেকটা তাক থেকে জিনিসপত্রগুলো বের করে তারপরে তাকগুলোকে ভালো করে মুছে আবার সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি। ওদিকে শোকেসটার কাজ মিটে গেছে। তারপরে সামনের দিকে যে আয়নাটা আছে সেটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি, নিয়ে এই লতাটাকে ওই আয়নার উপর দিয়ে সুন্দর করে দেব, দেখতে ভালো লাগবে। তো এই কাজটা আমার একার দ্বারা সম্ভব হবে না, তাই ওকে একটু ডেকে এনেছি। দুজনে মিলে এই কাজটা করে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে।
আমার একা এটা করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। ওরও কাজের তাড়া আছে, দুপুরে ক্যাটারিংয়ের কাজ আছে, এক্ষুনি বেরোবে। দেখো এবার কেমন সুন্দর লাগছে লতাটা দিতে, অনেকটাই ভালো লাগছে। এবার পিছনের দিকের আয়নাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আয়নার মধ্যে যে পাতাগুলো ছিল সেগুলোকে আগে খুলে নিয়েছি, নিয়ে আয়নাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি। এর আগে টেবিলটাকে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। টেবিলটা ফাঁকা হয়ে গেছে, টেবিলের সমস্ত জিনিস আমি ওই সেলফে রেখেছি, রেখে টেবিলটাকে সাজিয়ে নিয়েছি। এরপরে আয়নাটাকেও সাজিয়ে নিচ্ছি। আয়নার মধ্যে আমার এই পাতাগুলো দেওয়া থাকে, দেখতে খুব ভালো লাগে। দেখো কেমন লাগছে। আরও কয়েকটা টুকিটাকি কাজ বাকি রয়ে গেছে। এরই মধ্যে এই গায়ে হলুদের যে জুয়েলারির সেটটা, এগুলো ভালো করে গুছিয়ে পলিথিনের মধ্যে ভরে রেখে দেব, না হলে ধুলো পড়ে এই জুয়েলারিগুলো নষ্ট হয়ে যাবে। সুন্দর করে রেখে দেব এবার। এরপরে এই ছোটো চেয়ারটাকে আগে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। ছোটো চেয়ারটাকে ঝেড়ে নিয়ে এই ব্যাগটা এতে রেখে দেব। এই ব্যাগটার মধ্যে আমার সমস্ত মেকআপের জিনিসপত্র আছে। এরপরে এই অ্যাপ্রনটাকেও কেচে দিয়েছিলাম, ওটাকে শুকিয়ে গেছে, গুছিয়ে ওই চেয়ারের মধ্যে রেখে দেব। পরে বড় চেয়ারটাকে পরিষ্কার করে নিচ্ছি। চেয়ারটাকে ভালো করে মুছে তোয়ালেটাকে খুব ভালো করে ঝেড়ে চেয়ারের মধ্যে সুন্দর করে পেতে দিচ্ছি। ব্যাস আমার ভিতরের কাজ অনেকটাই মিটে গেছে। দেখো সব কিছু কত সুন্দর লাগছে। সাজিয়ে গুছিয়ে রাখার পরে সবটাই আমার একদম সুন্দর করে গুছানো হয়ে গেছে। টেবিলটাও ফাঁকা হয়ে গেছে, টেবিলটাও খুব সুন্দর লাগছে। এবার মেঝেটা ঝাঁট দিয়ে মুছে নিতে হবে। তার আগে বাইরের দিকটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। এই যে শোকেসের বাইরেটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। শোকেসের বাইরেটা মুছে নিয়ে পার্লারের দরজাটাকেও ভালো করে মুছে নেব। যেহেতু একেবারে রাস্তার ধারেই দোকান, সেই জন্য এত বেশি ধুলো পড়ে যে পরিষ্কার করে আর শেষ করতে পারি না। পার্লারটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই দোকানটা ওর বাবাই ভালো করে পরিষ্কার করে নিয়েছে। কাজের ফাঁকে একটু দোকানটাকে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু দোকান পুজো হবে। এই তো দরজাটা মোছা হয়ে গেলে বাইরের দিকের কাজও হয়ে যাবে। এবার ভিতরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিই। অনেক নোংরা জড়ো হয়েছে, ঝাঁট দিয়ে খুব ভালো করে মুছে নেব। সবই পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু আমি এই রিং লাইটটাই মুছতে ভুলে গেছি। এই রিং লাইটটা আমার রেগুলার ব্যবহার হয় না, কিন্তু এটা আমার খুব প্রিয় একটা জিনিস। এটাকে সুন্দর করে মুছে নিয়ে এইভাবে পলিথিনে করে মুড়িয়ে রেখে দিচ্ছি, যাতে না ধুলো পড়ে। ব্যাস আমার অনেকক্ষণ ধরে সময় লাগলো, কিন্তু আমার পার্লারটা খুব সুন্দর করে গোছানো হয়ে গেল। অনেকটাই ভালো লাগছে, মনটাও অনেকটা শান্তি লাগছে যে দোকানটা এত সুন্দর করে গোছানো হয়ে গেল। দেখতে খুব ভালো লাগছে। আর এই যে সমানে আমার সঙ্গে বকবক করে যাচ্ছে, ওর সঙ্গে বকবক করতে করতেই আমি কাজ করছি। আজকে সবাইকে টাটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।